আচ্ছা একটু দেখেন সবাই। আজকে আমরা দেখব হচ্ছে ক্যানভাস সাইজ, ইমেজ সাইজ। প্রথমে একটু ইমেজ সাইজটা দেখে নেই। এটা হচ্ছে 13.2। 1টা পরে দেখব, বা 2টা দেখলে হয়তো 1টা বুঝে যাব। ইমেজ সাইজটা একটু দেখব প্রথমে। এটা পাবো হচ্ছে মেনু থেকে ইমেজ, ইমেজ থেকে ইমেজ সাইজ। এটাতে এসে কি পাবো একটু দেখেন। এখানে আমরা পাচ্ছি ইমেজের সাইজটা পেয়ে যাচ্ছি যে কত আছে, 1920/1200 এই জিনিসটা আছে। পাশাপাশি পাচ্ছি রেজলিউশনটা, রেজলিউশন আছে 72। এখানে ইউনিটগুলা দেয়া আছে। আর এখানে যে প্রোফাইলটা দেয়া আছে এটা আসলে ফটোশপ অটোমেটিক এই জিনিসটা করে নেয়, আমাদের কিছু করার দরকার নাই। এখন আমরা চাইলে যেটা করতে পারি, এই জায়গায় ফিট টু একটা সাইজ দেয়া আছে, কিছু পার্টিকুলার সাইজ এখানে দেয়া আছে, তো সেখান থেকে আমরা এগুলো লোড করতে পারি বা এই সাইজ এখানে অ্যাপ্লাই করতে পারি, অথবা চাইলে এখান থেকে আমরা কাস্টমাইজ করে নিতে পারি। ইমেজ সাইজ ছোট বড় করতে পারি, কিন্তু বড় তো আসলে কখনো করা উচিত না, তাই না? বড় করব না কখনো, চাইলে ছোট করব। এবং ছোট করার সময়ও কিছু নিয়ম আছে। আমরা যখন একটা ইমেজকে শিফট ধরে যখন ছোট বড় করি, শিফট ছাড়া কিন্তু করি না, তাই না? কারণ রেশিও নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে এখানে শুধু উইডথটা কমাবো না বা হাইটটা কমাবো না, যখন কমাবো দুইটা একসাথে কমাবো। এখানে দেখেন, আমি যদি এটা জিনিসটা 1600 করি, হাইটটা কমে যাচ্ছে সাথে সাথে, তাই না? এটা হচ্ছে এই জায়গায় লিঙ্কটা করা আছে তার জন্য। তো এই জিনিসটা খেয়াল রাখবেন, যখন সাইজ ছোট বড় করবেন এই লিঙ্কটা যেন অবশ্যই দেয়া থাকে। যদি লিঙ্কটা না দেয়া থাকে তখন কি করবে, শুধু উইডথটা কমে যাবে। ধরেন এটা আমি 800 করতে যাচ্ছি। 800 করলে কি হচ্ছে, হাইটটা কিন্তু আমার 1000ই দেখাচ্ছে। তার মানে শুধু যদি উইডথটা কমে যায়, দেখেন কি হবে, ইমেজটা এরকম চ্যাপ্টা হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা করা যাবে না। যেটা অবশ্যই খেয়াল রাখতে হবে, যাতে এই লিঙ্কটা যাতে অবশ্যই থাকে। ইমেজ সাইজে এটাই ছিল। আর ইমেজ সাইজ, যখন একটা ইমেজ ছোট করতে হবে, অবশ্যই এখানে ওপেন করে এনেই ব্যাকগ্রাউন্ড হিসেবে এটাতেই কাজ করব ইমেজ সাইজের। যখন একটা ক্যানভাসের উপর একটা লেয়ার হিসেবে ইমেজটা নিয়ে আসবো, তখন কিন্তু ইমেজ সাইজটার কাজ করবে না। ইমেজ সাইজের কাজটা করবে কখন, যখন একটা ইমেজ ওপেন করে নিয়ে এসে একটা ট্যাবে ওপেন করব বা খুলবো, তখনই এই ইমেজ সাইজটা নিয়ে কাজ করতে পারবো। আচ্ছা, এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে ক্যানভাস সাইজ। ক্যানভাস সাইজটা কি কাজ করে, ক্যানভাস সাইজে যখন আসবো এটাও সেম জায়গায় পাবো। ইমেজ থেকে ছিল, ইমেজ সাইজের ঠিক নিচে ছিল ক্যানভাস সাইজ। এটাও দেখেন কারেন্ট সাইজ বলতেছে, মানে এই ক্যানভাসটার এখন বর্তমান যে সাইজটা আছে সেই সাইজটা সে দেখাচ্ছে 1024x1024। আর এখানে নিউ সাইজ, আমরা চাইলে এখান থেকে ছোট বড় করে ক্যানভাসটাকে ছোট বড় করে নিতে পারবো। এখান থেকে ইউনিটটা চেঞ্জ করে দিতে পারবো। আর এখানে অ্যাঙ্করগুলো আছে, অ্যাঙ্করটা একটু পরে বলতেছি। আর এখানে যে ক্যানভাস এক্সটেনশন কালার বলতেছে, যে যেই দিকে আমি বাড়াবো বা যতটুকু বড় করব সেইটুকুর কালারটা কি হবে, সেই জিনিসটা এখান থেকে আমি ঠিক করে দিতে পারবো। এরকম ব্লু টাইপের যদি কোনো কালার দেই এবং এখান থেকে যদি আমি 2000 বড় করি, কি করতেছে দেখেন, উইডথটা দুই দিক থেকে বড় হয়ে গেছে এবং যতটুকু বড় হয়েছে সেটার কালার কিন্তু ব্লু হয়ে গেছে। এরকম ছিল ব্যাপারটা। আর অ্যাঙ্করের যে ব্যাপারটা ছিল, অ্যাঙ্করটা সে ডিসাইড করে দিবে বা ঠিক করে দিবে যে আমার ক্যানভাসের বর্ধিত অংশটা বা এক্সটেনশনটা কোন দিকে যাবে। এর আগে যখন আমি বড় করলাম তখন কিন্তু দুই পাশ থেকে বড় হয়ে গেছে, তাই না? আমি যদি চাই না শুধু একদিকে, শুধু ডান দিকেই বড় করব, অথবা শুধু বাম দিকে বড় করব, উপরে অথবা নিচে যে কোনো একদিকে বড় করব, সেক্ষেত্রে আমাদের এই অ্যাঙ্করগুলা ইউজ করতে হবে। তো এটা কিভাবে কাজ করে সেটা একটু দেখে নেই। এটা এখন মাঝখানে আছে, তার মানে সে চারদিকেই বড় হবে। যখন এদিকে আনবো, অ্যাঙ্করটা কোন দিকে শো করে, আমি দিচ্ছি উপরে কিন্তু অ্যারোগুলা দেখাচ্ছে নিচের দিকে। তার মানে যখন নিচের দিকে দেখাচ্ছে, আমি উপর দিকে আসছি মানে কিন্তু সে উপরে যাবে না, অ্যারোগুলা নিচের দিকে দেখাচ্ছে মানে সে নিচের দিকে যাবে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন, যে যখন অ্যারোটা যেদিকে দেখাবে সেই দিকেই আসলে ক্যানভাসটা এক্সটেন্ড করবে। নিচের দিকে আসলে সে কিন্তু উপরের দিকে দেখাচ্ছে।
এই কোণায় আসলে সে এই বরাবর যাবে, মানে উইথ হাইট যদি দেই তাহলে বাম দিকে আর উপর দিকে বড় হবে, এইদিকে আসলে আবার ডান দিকে আর নিচের দিকে বড় হবে, আর এই জিনিসগুলো ডানে বামে করবে, এরকম আর কি ছিল ব্যাপারটা। একটু টেস্ট করে দেখি। এই ক্যানভাসটাকে আমি হয়তো বা ডান দিকে 2000 করব, তার জন্য আমি বামে নিয়ে আসছি, অ্যারোগুলো ডানে দেখাচ্ছে, কালারটা হবে ব্লু কালার, ডান দিকে এই অংশটা কিন্তু চলে আসছে, তাই না? এটা ছিল ক্যানভাসের সাইজ, মানে সাইজের যে বিষয়টা। চাইলে ছোটও করতে পারি, আমি 600 করে দিলাম। এখন অ্যারোগুলো কি দেখাচ্ছে? অ্যারোগুলো কিন্তু কয়েকটা ভিতরের দিকে চলে গেছে, তাই না? মানে এই দিকগুলা শ্রিঙ্ক করবে, এই জিনিসগুলা সে চাপায় ফেলবে। উইডটা কিন্তু ছোট হয়ে গেছে, এখন 600 হয়ে গেছে। এখন আবার যদি যাই, উইডটা কিন্তু এখন শো করতেছে 600, তার মানে এটা ছোট হয়ে গেছে। এরকম ছিল ব্যাপারটা। এখন 13.1 যেটা ছিল যে হোয়াট টু ডু ইফ ইউ সেট আপ এ ডকুমেন্ট অ্যান্ড লেটার রিয়েলাইজ ইটস রং ডিমেনশনস, মানে একটা ক্যানভাস আমরা নিছি, ক্যানভাস নেওয়ার পরে হয়তো কিছুক্ষণ কাজ করছি, অনেকগুলা কাজ করে ফেলছি, পরে মনে হচ্ছে না আমার ক্যানভাসটা হচ্ছে ছোট হয়ে গেছে, আর একটু বড় করা দরকার, হয়তো উইডথে বড় করা দরকার বা হাইটে বড় করা দরকার। তখন কি করব, ক্যানভাস সাইজ থেকে আমরা যেদিকে দরকার সেদিকে বড় করে নিতে পারবো। ওয়েব ইউআই কাজের সময় যেটা খুব দরকার হয় যে হাইটটা আসলে পার্টিকুলার কিছু থাকে না, আমরা যতদূর ডিজাইন করব হাইটটা ততদূর যাবে। সেক্ষেত্রে দেখা যায় যে আমরা ছোট ছোট করে কাজ করে হয়তো 2000 হাইট নিলাম, কাজ করার পরে আবার ওইটুকু শেষ হয়ে গেল, আবার দরকার হচ্ছে আবার 2000 হাইট বাড়ায় নিলাম, এভাবে কাজটা করা হয়। তখন ক্যানভাস সাইজটা কাজে লাগে। এছাড়া অন্যান্য কাজেও কাজে লাগে, যে কোনো কাজই করতে চান, হয়তো ক্যানভাসটা ছোট পড়ে গেল, বা হয়তো কাজ করার পরে মনে হচ্ছে যে অনেক বড় জায়গা থেকে গেছে চারপাশ থেকে, তখন হয়তো আমরা ছোট করে নিতে পারি জিনিসটা। দেখেন একটু সবাই। এবার দেখবো হচ্ছে ইমেজ রোটেশন, এটাও আমরা ইমেজ থেকেই পাবো। ইমেজ রোটেশনের মধ্যে কয়েকটা জিনিসপত্র দেওয়া আছে, এই জিনিসগুলো একটু দেখবো। ইমেজ রোটেশনটা কি কাজ করে একটু নর্মালি দেখে নেই। 180 ডিগ্রি দিলাম, রোটেট করলো, তাই না? এটা তো আমরা ট্রান্সফর্ম দিয়েও করতে পারি, ট্রান্সফর্ম দিয়েও এটা করা সম্ভব ছিল, তাই না? তো এখানে দেয়া আছে আলাদা করে শুধুমাত্র ইমেজের জন্য এই অপশনটা কাজ করবে। তো দেওয়ার একটা কারণ আছে, অনেক সময় আমরা কি করি, ইমেজটা যদি ব্যাকগ্রাউন্ড হিসেবে নিয়ে আসি, অনেক সময় আমরা কি করি, ক্যামেরা থাকে এরকম, তাই না? তো এরকম ক্যামেরাটা থাকে, আমরা অনেক সময় এরকম করে পোর্ট্রেট তোলার চেষ্টা করি, ল্যান্ডস্কেপ সবসময় তুলি না, হয়তো পোর্ট্রেট তোলার চেষ্টা করি। তখন যদি আমরা ক্যামেরা মানে ছবিটা ওপেন করি, দেখা যায় যে ছবিটা এরকম এদিক থেকে বাঁকা হয়ে আসে, তাই না? কিছুটা এরকম হয়ে থাকে, অথবা এই দিক থেকে ঘুরে থাকে, এরকম থাকে না? তখন চাইলে ইজিলি আমরা ইমেজ থেকে ইমেজ রোটেশন করে, এখন এটা যদি আমি আবার ঠিক করে দেই, জাস্ট রোটেট করে দিব, এটা ঠিক হয়ে যাবে। যেটা বলতেছিলাম হচ্ছে এই টাইপের জিনিসগুলা ঠিক করে ফেলতে পারি। আমার মনে হয় এই জিনিসগুলা বোঝার প্রবলেম কারো নাই, যে 180 ডিগ্রি রোটেট করলে কি হবে, বা 90 ডিগ্রি ক্লকওয়াইজ কি হবে, কাউন্টার ক্লকওয়াইজ কি হবে, এগুলো তো আমরা জানি, তাই না? আচ্ছা, ফ্লিপ ক্যানভাস হরাইজন্টাল, এই জিনিসটা খুব একটা লাগবে না। তো ফ্লিপ করা মানে হচ্ছে রিফ্লেক্ট করা। রিফ্লেক্টটা কি রকম করতেছে, যদি হরাইজন্টালি রিফ্লেক্ট করি, এই পাশ থেকে এই পাশে নিয়ে যাচ্ছে ছবিটাকে, তাই না? আর ভার্টিক্যালি করলে উপর থেকে নিচ বরাবর সে রিফ্লেকশনটা তৈরি করবে, উল্টায় দিবে। যে জিনিসটা বাদ রেখে আসছি সেটা ছিল হচ্ছে আরবিটারি। আরবিটারিটা দেখব, তার আগে একটু বলে নিব যে আরবিটারিটা কখন ইউজ করা হয়। অনেক সময় আমরা ছবি স্ক্যান করি, তাই না? যে প্রিন্ট করা ছবিকে স্ক্যান করি ওয়েবে ইউজ করার জন্য, তখন দেখা যায় যে ছবিটা ঠিক মতো প্লেসমেন্ট করা না হলে ছবিটা একটু বাঁকা হয়ে যায়। এই টাইপের জিনিসকে ঠিক করার জন্য আরবিট্রারিটা ইউজ করা যেতে পারে। আগে আমি একটু বাঁকা করে নিব যাতে সোজা করতে পারি। ইমেজটা এরকম ধরেন বাঁকা হয়ে আছে, এই ইমেজটাকে যদি ছোট করতে চাই, সরি যদি সোজা করতে চাই, তাহলে আমরা আরবিট্রারিটা ইউজ করতে পারি। তো প্রসিডিউরটা হচ্ছে যেভাবে করলাম সেরকমই। এখন একটু বলতেছি যে এখানে দেখবেন আইড্রপার টুলটা থাকে, তো এখানে আরেকটা টুল আছে, রুলার টুল বলা হচ্ছে এটাকে, তো দেখে নেন আগে। রুলার টুলটা দিয়ে এই বাঁকা অংশটা আমি ধরার চেষ্টা করব। চাইলে এই মাথা থেকে ওই মাথাও ধরতে পারি, চাইলে অর্ধেক কোনো একটা জায়গা থেকে ধরতে পারি,
চাইলে এই দিক থেকে না ধরে এই দিকেও ধরতে পারি, সেটা আমাদের ইচ্ছা। একটু অ্যাকিউরেট করে ধরার চেষ্টা করলে কাজটা অ্যাকিউরেট হবে। রুলারটা নেওয়ার নিয়ম হচ্ছে ক্লিক করে টান দিতে হয়। মোটামুটি এইটুকু আমি নিলাম, থেকে ছোট নিলেও হবে। তারপরে কি করব, জাস্ট ইমেজে এসে আরবিটারি, এবং এখানেও আমাদের কিছু করতে হবে না, অ্যাঙ্গেলটা সেই তৈরি করবে, কোন দিকে ঘুরতে হবে সেই সেটা ফিক্স করবে, আমাদের কিচ্ছু করতে হবে না এখানে। ওকে করে দিলে দেখেন আমার ছবিটা কিন্তু এখন সোজা হয়ে গেছে, তাই না? তো একটা জিনিস হচ্ছে যে আমার ক্যানভাসটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। এই জিনিসটা খেয়াল করছেন সবাই? কেন হলো কেউ বলতে পারবেন? এটা হওয়ার পিছনে কারণটা হচ্ছে, ছবিটা তো প্রথম এরকমই ছিল, তাই না? ক্যানভাসটাও এত বড় ছিল, কিন্তু যখন আমি একটু রোটেট করে বাঁকা করছি তখন কিন্তু এই কোণাগুলো উপর দিকে উঠে গেছিল, এটা নিচে নেমে আসছিল, তাই না? তার এই দিক থেকে হয়তো জায়গা কম লাগছে, কিন্তু এদিক থেকে আবার জায়গা বেশি লাগছে, তার জন্য আমার ক্যানভাস সাইজটা বড় করতে হয়েছে। অটোমেটিক সে বড় করে নিছে, কিন্তু যখন আবার সোজা করে ফেলছি ক্যানভাস সাইজটা সে আর ছোট করে নাই, ওই সাইজে রাখছে। তার জন্য এখন ক্যানভাস সাইজটা বড় দেখাচ্ছে। এটা আসলে কোনো প্রবলেম না। রোটেট দিয়ে তো আমরা নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল করতে পারবো, এরকম মানে স্পেসিফাইড যদি জানেন না কত ডিগ্রি ঘোরাতে হবে, তখন তো রোটেট করে এটা তো সম্ভব না। মানে একটা অ্যাঙ্গেল এখানে দেয়া আছে 3.73 ছিল, এই অ্যাঙ্গেলটা তো আমরা আন্দাজে ঘোরাতে পারবো না, সোজা করতে পারবো না, ইজিলি সে একদম সোজা করে দিচ্ছে, এই ব্যাপারটা ছিল। এটা একটু দেখে নেন তাইলে, একদম বেসিক জিনিসপত্রগুলো দেখবো। আর প্রথমে যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে ইমেজের সম্পর্কে একটা কথা জানা দরকার, যেটা সবাই একটু মনে রাখার চেষ্টা করবেন। যে কোনো ইমেজে 3টা পয়েন্ট থাকে। তো একটাকে বলা হচ্ছে হাইলাইট, আরেকটাকে বলা হয় শ্যাডো, আরেকটাকে বলা হয় মিড টোন। হাইলাইট কোনটা? এই ছবিটার মধ্যে হাইলাইট হচ্ছে ওই জায়গাটা, যে জায়গাতে এর মানে হোয়াইট টাইপের কালারগুলো আছে সেটাকে বলা হচ্ছে, বা গ্লোয়িং কালার যেখানে আছে সেগুলোকে বলা হচ্ছে হাইলাইট। শ্যাডো হচ্ছে অন্ধকার জায়গাগুলা, সেগুলো হচ্ছে শ্যাডো। আর মিড টোন হচ্ছে মাঝামাঝি জায়গাটা। তো এই 3টা পার্ট সবগুলা ছবিতেই থাকবে, আর এই 3টা পার্ট নিয়ে কালার কারেকশনের কাজটা করে। হয়তো কখনো 2টা নিয়ে করবে, হয়তো কখনো 3টা নিয়ে করবে, এরকম। হয়তো কোনো একটা অপশন এসে, একটা ফিচার এসে সেটা কাজ করবে শুধু হাইলাইট আর শ্যাডো নিয়ে, কোনোটা এসে হয়তো সেই 3টা মিড টোন সহ 3টা নিয়েই কাজ করবে, এরকম আর কি ব্যাপার। তো কালার কারেকশনের জিনিসপত্রগুলো দেখার আগে একটু নিয়ম কারণ শিখে নেব কিছু, যেগুলো ইউজ করে করলে ভালো হবে বা কিভাবে করা উচিত, এই জিনিসগুলো একটু আগে দেখব। কালারের এই অ্যাডজাস্টমেন্টগুলো আমরা 2টা জায়গা থেকে দিতে পারি। কালার কারেকশনের জন্য যে ফিচারগুলো ইউজ করব এগুলোকে বলা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। তো এই অ্যাডজাস্টমেন্টগুলো আমরা 2টা জায়গা থেকে দিতে পারি। একটা হচ্ছে ম্যানুয়ালি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টস, এখান থেকে এই জিনিসগুলো ইউজ করতে পারি, অথবা এখান থেকে লেয়ারের অপশন থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার তৈরি করে এখান থেকে দিতে পারি। যে কোনো একটা আমি ইউজ করে একটু দেখাই। এখান থেকে অ্যাডজাস্টমেন্ট আমি দিচ্ছি, দিয়ে হয়তো ব্রাইটনেসটা দিলাম, ছবিটা একটু উজ্জ্বল হয়ে যাচ্ছে, তাই না? বোঝা যায়? এন্টার করে দিলাম। দেখেন এখন যে কি হচ্ছে, এই ইমেজটাতে চেঞ্জ হয়ে গেছে, এখানে অন্য কোনো কিছু তৈরি হয় নাই। এখন আমি কন্ট্রোল জেড দিয়ে হয়তো বা এই ইফেক্টটা আনডু করতে পারবো, কিন্তু অন্য কোনোভাবে কিন্তু আর ফিরে আসবো না। তো 100টা কাজ করলাম, তারপরে হয়তো এই জিনিসটা আর আমি আর চেঞ্জ করতে পারবো না। মানে ইমেজের সাথে জিনিসটা একদম ইফেক্ট, ডিরেক্ট ইমেজে ইফেক্ট করছে, এটা আর ফিরানোর উপায় নাই কন্ট্রোল জেড ছাড়া আর কি। কন্ট্রোল জেড দিয়ে এটা আমি আবার আগের মতো করতে পারি, কিন্তু এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে যদি এই সেম কাজটা করি আমি কি সুবিধাটা পাবো, ইমেজটা আমার ঠিক থাকতেছে, উপরে একটা লেয়ার তৈরি হচ্ছে, যে লেয়ারে আমি একটা মাস্ক অ্যাড করে তার মধ্যে কাজটা করব। তো সেই কাজটা, সেম কাজটা যদি আমি করি, দেখেন এখানে আমার ইমেজটা কিন্তু ঠিক আছে, আগের মতোই আছে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটার মধ্যে এই ইফেক্টটা তৈরি করতেছে, এবং যখন ইচ্ছা চাইলে আমরা এটা ইউজ করতে পারবো, আবার হাইডও করে রাখতে পারবো।
বোঝা যাচ্ছে কি সুবিধাটা বা কি পার্থক্যটা? আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু জিজ্ঞেস করা হতে পারে, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এটা ছিল একটা ব্যাপার। আরেকটা প্রবলেম যেটা হচ্ছে, যখন আমি লেয়ার নিয়ে করতেছি, অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কাজটা করব, তখন কি হবে, এখানে আমি আরেকটা লেয়ার তৈরি করে নিই। দুইটা রাখছি, একটাকে আমি একটু সরাই ফেলি, এদিকে নিয়ে আসলাম। এই লেয়ারটাতে একটা অ্যাডজাস্টমেন্ট ইউজ করব, সেম জিনিসটা ইউজ করি। এবারে কি করতেছি, কন্ট্রাস্টটা কমায় দিব। কি করতেছে দেখেন, দুইটা ইমেজে একসাথে ইফেক্ট করতেছে, তাই না? যেহেতু এটা একটা লেয়ার, তো লেয়ার তো পুরো ক্যানভাস জুড়েই থাকবে, এটাই তো নিয়ম, তাই না? তো সেই কাজটাই করতেছে, তার জন্য দুইটা ইমেজেই ইফেক্টটা আমরা পাচ্ছি। এবং এর নিচে যা যা লেয়ার পাবো, আরো যদি 100 200 লেয়ারও থাকে, তার মধ্যে সেম ইফেক্টটা কাজ করবে। এর নিচে যেগুলো থাকবে, উপরগুলোতে থাকবে না, পাবে না, কিন্তু নিচে যাই থাকবে না কেন, যাই আসুক না কেন, এই ইফেক্টটা কাজ করে যাবে। এটা একটা প্রবলেম, তাই না? অনেক সময় আমরা দেখবো এই লেয়ারটা হয়তো কোথাও ইউজ করছি, অ্যাডজাস্টমেন্টটা কোথাও ইউজ করছি, কিন্তু ভুলে গেছি ইউজ করে। অনেক সময় এরকম হতে পারে, যখন লেন্দি কাজ হবে, জিনিস হয়তো মনে থাকবে না, পরে হয়তো নিচে কোনো লেয়ার নেওয়া লাগতেছে, কিছু লিখতেছি বা অন্য কোনো লেয়ার আছে দেখতেছি, সেই লেয়ারটা কালার দিচ্ছি, কালার পাচ্ছে না, বা অন্য কালার হয়ে যাচ্ছে, যেই কালারে দিই না কেন অন্য কালার আসতেছে। তো এই প্রবলেমগুলো হবে যদি কোনো অ্যাডজাস্টমেন্ট এরকম ভাবে দেয়া থাকে। তো তখন আমরা হাজার খুঁজেও বের করতে পারবো না যে কিভাবে এই জিনিসটা কাজ করতেছে। তো এই ক্ষেত্রে এইভাবে দেওয়াটা একটু অসুবিধা। তো এটা দেওয়ার যে আসল যে রাইট ওয়ে, সেটা একটু দেখে নিব এখন। যে কোনো একটা লেয়ারে যদি আমি দিতে চাই, যে কোনো একটা লেয়ার, আমি এই লেয়ারটাতে শুধুমাত্র ইফেক্ট দিতে চাচ্ছি, এবং চাচ্ছি যে অন্য কোথাও যাতে ইফেক্টটা না যায়, শুধু এই জায়গাটাতে থাকবে। সেক্ষেত্রে কি করতে হবে, এই জিনিসটাকে আমরা সিলেকশনে নিয়ে আসব। কোনো একটা লেয়ারের যেই অবজেক্ট অংশটা, সেটা সিলেক্ট করার জন্য আমরা কন্ট্রোল চেপে সিলেকশন নিতে পারি, তাই না? ফেদার করার সময় এই জিনিসটা বলা হয়েছিল, কন্ট্রোল চেপে এই জিনিসটা সিলেকশন নিতে পারি। এখন যদি আমি সেম কাজটা করি, তখন সে কি করবে দেখেন, অন্য ইমেজটাতে কিন্তু আমার ইফেক্টটা কিন্তু যাচ্ছে না। এখন শুধু এই যে যতটুকু সিলেকশন নিয়ে করছিলাম কাজটা, তার মধ্যেই আমার ইফেক্টটা দেখাচ্ছে। চাইলে শুধু এইটুকু পুরাটা না নিয়ে যে কোনো একটা অংশ ধরে, ধরুন এইটুকু একটা অংশ নিয়ে এইটুকুতে ইফেক্ট দিব, সেটাও সম্ভব। বোঝা যাচ্ছে ব্যাপারটা? আচ্ছা, এখন কিন্তু নিচের কোনো এই লেয়ারটাতে ইফেক্ট করতেছে না, এবং এই জিনিস দুইটা একদম আলাদা হয়ে আছে, কোনো সমস্যা সে করবে না। এরকম হওয়া উচিত ছিল আসলে, তাই না? দেখেন, এটা নিচে, কিন্তু এটাতে কোনো ইফেক্ট করতেছে না সে, শুধু এইটুকু সিলেকশনের মধ্যে হোয়াইট হয়ে আছে, এই কাজটা সে করতেছে। আচ্ছা, এখন যেটা বলবো সেটা হচ্ছে যে, এই দুইটা জিনিস কি হয় আবার, ধরে আমি টান দিচ্ছি, আমার যে অ্যাডজাস্টমেন্ট সেটা সরে যাচ্ছে, ইমেজটা বের হয়ে যাচ্ছে, তাই না? অনেক সময় কি হবে, হয়তো আমি ইমেজটা ধরে টান দিতে যাবো, যে কোনো একটা চলে আসবে, বা হয়তো ইমেজ আসতেছে বা অ্যাডজাস্টমেন্ট আসবে, অ্যাডজাস্টমেন্টই আসবে, কারণ অ্যাডজাস্টমেন্টটা উপরে থাকে, তাই না? সরে যাচ্ছে, তখন কি হচ্ছে, আমি ইমেজটা সরাতে পারতেছি না, এই জিনিসটা ডিসপ্লেস হয়ে যাচ্ছে, একটা আবার অসুবিধা তৈরি হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে যেটা করা যেতে পারে, অ্যাডজাস্টমেন্ট দেওয়ার পরে দুইটা ধরে আমরা কি করতে পারি, লিঙ্ক করে ফেলতে পারি। লিঙ্ক করা তো আমরা শিখছিলাম, তাই না? এখন দেখেন, সে কিন্তু আর কোনো প্রবলেম করবে না। বুঝা যাচ্ছে ব্যাপারটা? এখন আমরা যেখানেই নেই, এই কিন্তু সাথে সাথে আসবে, এবং এই দুইটার মধ্যে কোনো সমস্যা হবে না, আবার ইজিলি আলাদা আলাদা দুইটা নিয়ে কাজ করতে পারবো। এভাবে কাজগুলো করা যেতে পারে। এতক্ষণ যেটা বললাম, এটা হচ্ছে এই জিনিসগুলো ইউজ করার সিস্টেম, কিভাবে সঠিকভাবে ইউজ করতে হবে সেই সিস্টেমটা দেখালাম। এই জিনিসগুলো একটু দেখে নিতে হবে, যাতে পরবর্তীতে আমরা কাজের সময় এখান থেকে যদি কোনো অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমি তৈরি করি, সেখানে কি দেখায়, প্রপার্টিজের মধ্যে সেই যে আমি ব্রাইটনেস আর কন্ট্রাস্ট নিয়েছিলাম, প্রপার্টিজের মধ্যে কিন্তু ব্রাইটনেস কন্ট্রাস্টের যে প্রপার্টিজ, সেটা চলে আসে। তো প্রপার্টিজটা এখান থেকে কাজ করবে। অনেক সময় আমরা শেপ নেই না, দেখেন একটা শেপ যদি তৈরি করি, কি হয়,
সাথে সাথে প্রপার্টিজটা চলে আসে, তাই না? এসে এই শেপের জন্য প্রপার্টিজে যা যা করা সম্ভব যাবতীয় সবকিছু ফিচার নিয়ে চলে আসে। তো প্রপার্টিজ মানে কি, বাংলায় তো আমরা জানি প্রপার্টিজ মানে হচ্ছে সম্পত্তি, তাই না? প্রপার্টিজ মানে বৈশিষ্ট্য। এখানে কি বৈশিষ্ট্য? আচ্ছা, আমরা যদি সোজা বাংলায় বলি তাহলে প্রপার্টিজ মানে তো সম্পত্তিও হতে পারে। তো এখানে আর কি এর যাবতীয় যা ফিচার টিচার আছে, বৈশিষ্ট্য হতে পারে, সম্পত্তিও বলতে পারি। তো সেই জিনিসগুলো কিন্তু পেয়ে যাবো এখানে। যখন আমি একটা ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্ট লেয়ার তৈরি করছি, ব্রাইটনেস কন্ট্রাস্টের, সেখান থেকে কিন্তু এই জিনিসগুলো পেয়ে যাচ্ছি। যেখানে এখান থেকে হয়তো পেতাম, তখন অন্য একটা অপশন আসতো প্রপার্টিজে, তখন আর আসতো না। যখন মেনু থেকে আমি আনবো তখন আর এটা আসবে না, কিন্তু যখন লেয়ার তৈরি করবো প্রপার্টিজ আসবে এরকম। এটা থেকে আমরা চেঞ্জটা করতে পারবো। ব্রাইটনেসের জন্য প্রপার্টিজটা শুধু এই কাজটাই দেখাবে। যখন অন্য কোনো কাজে প্রপার্টিজ আসবে তখন হয়তো তার সেই ফিচারগুলো, তার সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে চলে আসবে, অথবা তার সম্পত্তিগুলো যেটাই বলি না কেন সেটা নিয়ে চলে আসবে। আচ্ছা, এখন ব্রাইটনেসটা একটু বোঝার চেষ্টা করবো, এতক্ষণ তো না বুঝে কাজ করছি। একটু দেখেন সবাই, হ্যাঁ। তো এই লেয়ারটাতে আমি ব্রাইটনেস কন্ট্রাস্ট দিতে চাচ্ছি। ব্রাইটনেস কি করতেছে, ফর্সা করে ফেলতেছে, তাই না? আর কন্ট্রাস্ট যদি কমায় দেই তেমন কাজ করতেছে না আসলে, এদিক থেকে একটু করতেছে। কারণ আসলে সে যেটা করে, ইমেজটা এমনিতেই তো একটু ডার্ক, তার জন্য সে কি করতেছে, তেমন ডার্ক করতে পারতেছে না। খুব বেশি একটা যে করছে তা বলতে পারতেছি না, অনেক সময় একদম কালো হয়ে যায়। আচ্ছা, ব্রাইটনেস যেটা কাজ করতেছে সেটা হচ্ছে, আমি বলছিলাম একটা ইমেজের তিনটা পার্ট, তাই না? তো ব্রাইটনেস কাজ করতেছে হাইলাইটটা নিয়ে। হাইলাইট কি ছিল? সাদা অংশটা ছিল। এটা 0 করে রাখি। দেখেন, যখন আমি এটা ইনক্রিজ করতেছি সাদা অংশটার পরিমাণও ইনক্রিজ করতেছে, তাই না? ইমেজটার মধ্যে কমায় দিলে কমে যাচ্ছে, সাদা অংশটা কমে যাচ্ছে, মানে সে সাদা অংশটাকেই কন্ট্রোল করতেছে। যে হাইলাইটটা ছিল সেটাকে কন্ট্রোল করতেছে। কন্ট্রাস্ট হচ্ছে শ্যাডোটা নিয়ে কাজ করবে। যখন বাড়াবো শ্যাডোটা একটু একটু করে বাড়াচ্ছে, এবং যখন কমাবো তখন শ্যাডোটা কিন্তু কমায় দিচ্ছে। এখন একটু ঝাপসা হয়ে গেছে না ইমেজটা? এই দুইটা নিয়ে সে কাজ করতে পারে। একটু দেখে নেন, তেমন কিছু না, একদম ইজি। একটা দেখি, একটু দেখেন সবাই। এটা ছিল কালার ব্যালেন্স। এই জিনিসটা একটু দেখবো কালার ব্যালেন্সটা কি কাজ করে। কালার ব্যালেন্সের যেটা কাজ, আবার একটু এনে দেখাই কোথায় ছিল। এটার মধ্যেই পাবো কালার ব্যালেন্স। এটা দিয়ে যেটা করা যায় সেটা হচ্ছে, এখানে বেশ কয়েকটা কালার আমরা দেখতে পাচ্ছি। এই পাশে কি CMY, তাই না? আর এই পাশে RGB। এখানে দেখেন এই জিনিসটা ধরে যখন আমি টান দিব, রেডের দিকে যাচ্ছে এবং ইমেজটা একটু রেডিশ হয়ে যাচ্ছে, তাই না? রেডের ইফেক্টটা বেড়ে যাচ্ছে। আবার যখন উল্টা দিকে আসবো তখন সে কি করবে, সায়ানটা নিয়ে কাজ করবে, সায়ানটা বাড়াবে। এটাকে বলা হচ্ছে ব্যালেন্স করা। এবং এদিকে যখন আসবো গ্রিনিশ হয়ে যাবে, এদিকে আসলে ম্যাজেন্টা হয়ে যাবে। তো এরকম যে কালারের ইফেক্ট, অনেক সময় দেখি না এরকম বিভিন্ন কালারের ইফেক্ট চলে আসে ইমেজের মধ্যে। তো সেটা কালার ব্যালেন্স থেকে করা যেতে পারে। এখানে আবার সেকশন নিয়ে কাজ করতে পারে। সেকশনগুলো হচ্ছে তিনটা সেকশন দেখছিলাম, তাই না? শ্যাডোজ, মিড টোনস আর হচ্ছে হাইলাইটস। তো যখন যেটাতে যাব হাইলাইটসে গেলে তখন হাইলাইটসের জন্য রেডটা বাড়বে। এখন দেখেন রেডটা হাইলাইটসের জন্য কাজ করতেছে, অন্যগুলো না। আবার সাইনে যখন আসতেছি তখন হাইলাইটসের জন্য সাইনটা বাড়তেছে। আবার যখন আমি শ্যাডোতে যাব তখন কিন্তু আবার কি হচ্ছে, শ্যাডোটা রেডের দিকে বাড়তেছে। শ্যাডোগুলা মানে শ্যাডোটা রেড কালার হয়ে যাচ্ছে আর কি, এরকম কিছু একটা। এই তিনটার জন্য আমরা এটা করতে পারবো। এটা একটু দেখেন তাইলে। আর যদি মনে হয় পারবেন তাহলে নতুন একটা জিনিস দেখি সাথেই দেখে নেবেন। এবার দেখবো হচ্ছে লেভেলস।
লেভেলসটা কিভাবে কাজ করে সেটা একটু দেখব। দেখেন, আচ্ছা এই জায়গাটাতে কি আছে, ব্ল্যাক পয়েন্ট দেখা যাচ্ছে তাই না, মানে এটা ছিল শ্যাডো। যখন আমি এটা সরাচ্ছি এদিকে শ্যাডোটা ইনক্রিজ করতেছে। মাঝখানে ছিল গ্রে পয়েন্ট যেটা ছিল বা মিড টোনস, এটা এইদিকে আনলে শ্যাডো বাড়তেছে, এদিকে আনলে হাইলাইট বাড়তেছে, মানে হাইলাইটটা বেশি জায়গা পাচ্ছে, হাইলাইটটা বেড়ে যাচ্ছে, এদিক থেকে আসলে শ্যাডোটা বেশি জায়গা পাচ্ছে, শ্যাডোটা বেড়ে যাচ্ছে, আর এদিক থেকে আসলে হাইলাইট, এটা যখন আমি এদিক থেকে বাড়াবো তখন হাইলাইটটা বেড়ে যাবে। হাইলাইটটা যখন আমি এদিক থেকে বাড়াচ্ছি মিড টোনটা কিন্তু সরে যাচ্ছে তাই না, সরে যেয়ে কিন্তু মাঝখান বরাবর থাকতেছে। এদিক থেকে যখন শ্যাডোটা সরাবো সেও এই সময়ও সে কি করতেছে, সরে যেয়ে মাঝখানে থাকতেছে সবসময়। এই জিনিসটা এখান থেকে করা যেতে পারে। আর এই জায়গাতে এসে ইন্ডিভিজুয়াল কালার নিয়ে আমরা কাজ করতে পারবো। এখানে এসে দেখেন যখন বাড়াবো সে কি করতেছে, রেডের কালার ব্যালেন্সটা দেখার সময় রেডের অপোজিটে কি কালারটা ছিল মনে আছে, সায়ান ছিল। দেখেন এদিক থেকে আসলে নর্মাল থাকতেছে, যখন এদিক থেকে বাড়াবো সায়ানটা সে দিয়ে নিয়ে আসতেছে, যখন আমি হাইলাইটটা এদিক থেকে বাড়াবো তখন রেড করে ফেলতেছে। এদিক থেকে রেড, এদিক থেকে সায়ান, এরকমই ছিল না সিকোয়েন্সটা, এই পাশে সায়ান ছিল এই পাশে রেড ছিল, সেই কাজটা কিন্তু এখানে করতেছে। তো যখন এখানে আবার ব্লু নিয়ে আসবো, ব্লুর এইদিকে তো ব্লুই থাকবে, দেখেন ব্লু করে ফেলতেছে ইমেজটা, ব্লুর এই পাশে ছিল কি ইয়েলো, ইয়েলো হয়ে যাচ্ছে তাই না। এই কাজটা করা যেতে পারে। আবার এখান থেকে যেটা করতে পারি, কাজ করা শেষে এই বাটনটা, মানে যখন একটা কাজ করে ফেলবো, কাজ করলে এই বাটনটা দেখেন রিসেট বাটন, এটা আবার অ্যাক্টিভ হয়ে যায় কিছু করে ফেললে, তখন যদি আমি এটা আবার ক্লিক করে দেই একদম আগের অবস্থায় চলে যাবে, রিসেট করতে পারবো। আগেরটাতেও ছিল কালার ব্যালেন্সে এই জিনিসটা ছিল। লেভেল নিয়ে আরেকটা বিষয় দেখবো একটু, সেটা হচ্ছে লেভেলটা আমরা ওইখান থেকে ইউজ করবো এবং নতুন একটা জিনিস শিখবো যে অটো কিভাবে কারেকশন করা যায় লেভেল ইউজ করে। অনেকে কাজ করতেছেন, একটু দেখে নিতে হবে আগে। এখান থেকে যখন আমি লেভেলটা ইউজ করব, এখন এটা কিন্তু আলাদা একটা পপ আপে চলে আসছে। তো এর সাথে আমাদের যেটা দরকার হবে, কেটে দেই, এর সাথে আমাদের দরকার হবে হচ্ছে ইনফো। ইনফোটা একটু দেখে নেবেন যে ইনফোটাতে সাধারণত এরকম RGB কালার দেওয়া থাকে, RGB ভ্যালু দেওয়া আছে। আমি কি করছি, এখান থেকে এটা ক্লিক করে টোটাল ইঙ্ক করে নিছি, এই দুইটা জায়গাতে টোটাল ইঙ্ক করে নিছি, RGB হয়তো বা থাকে এই জায়গায়, দুইটা জায়গায় টোটাল লিঙ্ক করে নিয়েছি। টোটাল লিঙ্ক করলে সুবিধা পাবো, সে আমাকে পার্সেন্টেজ দেখাবে, টোটাল কালির যে পেইন্টের যে কালিগুলো আছে এখানে সবগুলোর পার্সেন্টেজ আমাকে দেখাবে। সেটা আমাদের দরকার এখন অটো কারেকশন করার জন্য। এটা এরকম থাক, আর ইমেজ থেকে আমি লেভেলসটা নিয়ে আসবো, একটু দেখি এরকম একটু ফাঁকা রাখি এই জায়গাটাতে যাতে আমরা পার্সেন্টেজটা দেখতে পারি। কারেকশন করার জন্য যেটা করব, এখানে দেখেন আই ড্রপার আছে তিনটা তাই না, এটা আছে হাইলাইটের জন্য, এটা আছে শ্যাডোর জন্য, মাঝখানটা মিড টোনসের জন্য। দুইটা ইউজ করব এখান থেকে, দুইটা ইউজ করে কালার ইমেজটাকে একটু সুন্দর করার চেষ্টা করব। একটা কপি নিতে হবে, কপি না নিলে যেটা হবে কি চেঞ্জ হলো সেটা বুঝতে পারবো না। পুরো ইমেজটাতেই করতে চাচ্ছি। এখন একটু দেখেন, যদি এখান থেকে একটা ইনপুট নেই, যে আমি হোয়াইটটা খুঁজতে চাচ্ছি বা হোয়াইটের জন্য স্যাম্পল নিতে চাচ্ছি। হোয়াইট হচ্ছে এই সাদা অংশগুলো তাই না, সাদা অংশগুলা হোয়াইট। তো এখান থেকে দেখব, এখানে দেখেন আমি যখন এদিকে আসি আই ড্রপারটা, এখানে কিন্তু পার্সেন্টেজ দেখায় তাই না। তো পার্সেন্টেজটা একটু দেখার চেষ্টা করব। হোয়াইট হচ্ছে যত কম হবে তত হোয়াইট, মানে 35 ছিল 42, মানে যত কম পাবো সেই জিনিসটা নেওয়ার চেষ্টা করবো। এখানে 28, মানে এখানে আরেকটু সাদা, এর থেকে আর সাদা কোথাও আছে কিনা দেখতে হবে। এখানেও সাদাটা বের করতে পারতেছে না। 60, আনুমানিক একটা নেওয়ার চেষ্টা করি, ধরলাম 26 ধরলাম এই ইমেজটার মধ্যে
হোয়াইট পয়েন্ট সব থেকে হোয়াইট জায়গা এটা, আমি এটা কনসিডার করলাম আপাতত। যখন একটা ক্লিক করে দিছি ইমেজটা কিন্তু একটু ব্রাইট হয়ে গেছে, তাই না? খেয়াল করছিলেন? আচ্ছা, যদি খেয়াল না করেন অসুবিধা নাই, পরে আমরা মানে ফাইনাল চেঞ্জটা দেখলেই হবে। এখন আমি নিব যে শ্যাডোর জন্য যে স্যাম্পলটা নিব, সেটা শ্যাডোর জন্য আমার দরকার যত ব্ল্যাক, মানে ব্ল্যাকটা তত বেশি হবে যত আমার এখান থেকে পার্সেন্টেজটা বেশি হবে অবশ্যই। এখানে দেখি 273, এর থেকে কোথাও বেশি পাওয়া যায় কিনা। 274, 275 ছিল এর চোখের মনিতে, এখানে তো বেশি থাকার কথা। 271, এদিকে বেশি ছিল 276। তো এটাই নিয়ে নেই। এই জিনিসটা যখন নিয়ে নিচ্ছি, ক্লিক করে স্যাম্পলটা নিয়ে নিলাম, কাজ শেষ আমার। হ্যাঁ, এখন একটু দেখবো যে কি কাজ করলো, কি অটো কারেকশন সে করলো আগের ছবিটার সাথে, একটু কনসিডার মানে কম্পেয়ার করবো আর কি। এটা ছিল আমার আগের, আর কম্পেয়ার আমি যখন কাজটা করছি অটো যে লেভেল দিয়ে কারেকশনটা করছি, তারপরে এটা পার্থক্য চলে আসছে না? অনেক সুন্দর লাগতেছে কিন্তু এখন দেখতে। তো আমরা কিন্তু নিজে কিছু করি নাই, জাস্ট তাকে পয়েন্ট দুইটা ধরাই দিছি। এর থেকে যদি আরো একটু খুঁজে বের করতে পারতাম, হোয়াইট পয়েন্টটা আরো একটু হোয়াইট বের করতে পারতাম, ব্ল্যাকটা আরো একটু ব্ল্যাক করতে পারতাম, ছবিটা আরো সে কারেক্ট করতো, আরো সে সুন্দর করতো। সব ইমেজের জন্য যে আবার এটা কাজ করবে এরকম না। অটো যেহেতু, কিছু কিছু ছবি থাকবে যে একদম জ্বলে গেছে, ওইগুলা ছবিতে আবার মানে এই জিনিসগুলা অত কারেকশন করতে পারবে না। তো ম্যাক্সিমাম ছবিতে দেখা যায় কিছু না কিছু কারেকশন করবে। একটা কপি নিয়ে যদি আমরা করে দেখি, তখন কাজটা করার পরে বুঝতে পারবো যে একটু সামান্য চেঞ্জ হলেও সেটা কিন্তু চোখে ধরা পড়বে। এখানে কিন্তু বেশ সুন্দর একটা চেঞ্জ হয়েছে এই জিনিসটা। সেটা হচ্ছে আমরা যদি কোনো অ্যাডজাস্টমেন্ট লেয়ার ইউজ করি, যে কোনো কিছু হয়তো বা করলাম, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে এই জিনিসটা তৈরি করলাম। তো এখন তৈরি করার পরে মনে হচ্ছে যে না, এটা আর একটু মানে যে ওপাসিটির ব্যাপারটা ছিল, ট্রান্সপারেন্সির ব্যাপারটা ছিল, সেটা এখান থেকে কি করতে পারি, ইফেক্টটা যে আবার এখান থেকে এডিট না করে, এখানে এসে ইফেক্ট এডিট না করে হয়তোবা ট্রান্সপারেন্সির মাধ্যমে ওই জিনিসটাকে একটু কম বেশি করা সম্ভব। তো একটা ট্রান্সপারেন্ট মানে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারেও আমরা কি করতে পারি, ওপাসিটিটা ইউজ করে কিন্তু এই জিনিসটা কম বেশি করতে পারি। যেটা হচ্ছে যেহেতু এটা একটা লেয়ার, তার মানে এখানেও এই ট্রান্সপারেন্সিটা কাজ করবে, ওপাসিটিটা কাজ করবে। এখান থেকে আমরা কাজটা বন্ধ করেন, একটু দেখে নেন, এই কাজটা করতে পারবো। এটা ছিল অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ট্রান্সপারেন্সি বা ওপাসিটির যে ব্যাপার, সেটা এটা আমরা এখান থেকে কম বেশি করতে পারি। আর এরপরে নতুন একটা জিনিস দেখব, সেটা হচ্ছে কার্ভস। কার্ভসটা কিভাবে কাজ করবে সেটা একটু দেখব। সেম জিনিস, একটা লেয়ার তৈরি হচ্ছে, এখানে এই জিনিসটা চলে আসতেছে। এটা আমরা এখান থেকে দেখার চেষ্টা করি, তাহলে অন্য একটা নতুন জিনিসও শিখতে পারবো। কার্ভসে আসলাম, এখানে কি হয়, উপরে যে পার্টটা এটা হচ্ছে আমার হাইলাইট, নিচে যে পার্টটা এটা হচ্ছে আমার শ্যাডো। মাঝখানে বলে কিছু নাই, কিন্তু এখানে কিছু একটা আছে, যেটা হচ্ছে আমার এদিকে বাড়ালে হাইলাইট নিয়ে কাজ করবে, এদিকে বাড়ালে শ্যাডো নিয়ে কাজ করবে। তো এটাকে আমরা মিড টোন বলতে পারি। এটা চাইলে কি করতে পারি, কোনো একটু এদিকে বাড়ায় এদিকে কমায় এই জিনিসগুলো আমরা ঠিক করতে পারি। পাশাপাশি এখানে একটা পয়েন্টও অ্যাড করতে পারি। পয়েন্ট অ্যাড করে, যেহেতু কার্ভ বলা হচ্ছে, তার মানে সে কার্ভ করে জিনিসটা ঠিক করতে পারবে। ইচ্ছা মতো আমরা এটা চাইলে ঠিক করতে পারি, চাইলে একটা পয়েন্ট যদি এক্সট্রা মনে হয় সিলেক্ট করে ডিলিট করে ফেলতে পারি। এই জিনিসটা এখান থেকে করতে পারবো। আর কালারের ব্যাপারটা এখানেও আছে, ওই ব্যাপারটা যেটা ছিল, এদিকে বাড়লে রেডটা বাড়তেছে, এদিকে আনলে আবার সায়ান বাড়বে, তাই না? এই ব্যাপারটা তো এখন ক্লিয়ার সবার কাছে, তাই না? আচ্ছা, এখানে নতুন যে বিষয়টা আছে, এই জায়গা থেকে দেখেন ওইরকম রিসেট করার মতো কিন্তু কোনো অপশন আমরা পাচ্ছি না, যেটা ওই প্রপার্টিস থেকে পাওয়া যেত নিচের দিকে রিসেট। তো এখানে কিন্তু রিসেটটা পাওয়া যাচ্ছে না।
রিসেট পাওয়া যাবে যখন কিবোর্ড থেকে অল্টারটা চাপবো, তখন দেখেন এই ক্যান্সেলের এই জায়গাটা রিসেট হয়ে যায়, তাই না? অল্টার বাটন চাপলে এখান থেকে ক্যান্সেলটা রিসেট হয়ে যায়, তখন চাইলে আমরা এই জিনিসটা রিসেট করে ফেলতে পারি। মোটামুটি এইটা ছিল কার্ভের বেসিক। এখান থেকে আমরা এই জিনিসটা কম বেশি করতে পারবো। একটু দেখে নেন, ওপাসিটিটার সাথে একটু হিউম্যান স্যাচুরেশন। হিউম্যান স্যাচুরেশনটা কিভাবে কাজ করে, হিউটা কি সেটা একটু দেখি। হিউটা হচ্ছে দেখেন একটা স্পেকট্রামের মতো, যখন যেই কালারটাতে আসতেছে সেই কালারটার ইফেক্ট কিন্তু চলে আসে মোটামুটি। এই কাজটা সে করতেছে, কালারিং এর যে কাজটা সেটা সে করতেছে। স্যাচুরেশন কি করে, এদিকে আসলে কি করতেছে, কালারটা জ্বলে যাচ্ছে, তাই না? এদিকে যখন আসবো তখন কি করতেছে, কালারটাকে মানে ওভার কালার করে ফেলতেছে, আবার এদিকে আসলে সে সাদা কালো করে ফেলতেছে। আর লাইটনেস যেটা ছিল, লাইটনেস কি করে, একদিকে অন্ধকার করে ফেলবে আর একদিকে এসে একদম সাদা করে ফেলবে। তিনটা পার্টের এই কাজগুলো ছিল। এখান থেকে কি করতে পারি, এই জায়গাটা যদি আমরা নেই, নিয়ে যখন এখানে একটা কালার নিয়ে যখন এটা আমি ড্র্যাগ করবো এদিক ওদিক, ওই কালারটা বাড়তেছে কমতেছে, বা দেখেন স্যাচুরেশনটা কিন্তু বেড়ে যাচ্ছে। যেখান থেকে কালারটা পিক করলাম ওই জায়গাটা কিন্তু কিছুটা রেডিশ ছিল, তার জন্য এখানে কিন্তু রেড চলে আসছে, তাই না? আচ্ছা, এখন হিউটা কিভাবে কাজ করবে, এটা দিয়ে আমরা হিউটাও কাজ করতে পারবো। কিবোর্ড থেকে কন্ট্রোল যদি নেই, কন্ট্রোল বাটনটা চেপে এখান থেকে যখন আমি আবার ক্লিক করে ড্র্যাগ করব, তখন কি করতেছে দেখেন, এবার কিন্তু আর স্যাচুরেশনটা না, হিউটা কিন্তু মুভ করতেছে, তাই না? এই কাজটা এখান থেকে করা যাবে। আর এখানে প্রথমে ছিল হচ্ছে মাস্টারে ছিল, আর বাদ বাকি কালারগুলো নিয়েও কাজ করা যাবে আলাদা আলাদা। কালারগুলো আসলে অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে যখন কোনো কালার একটা নিয়ে নিব এখান থেকে। এরকম ছিল ইনিশিয়ালি, যখন এখান থেকে একটা কালার পিক করব, দেখেন এখন কিন্তু ইয়েলো দেখাচ্ছে সে, এখানে কিন্তু ইয়েলো ছিল না, কিন্তু তারপরেও ইয়েলোর মতো কিছু পাইছে আশেপাশে, সেজন্য সে নিচ্ছে, যেহেতু এখানে ব্ল্যাক নামে কোনো কালার নাই। এই কাজটা এখান থেকে সে করতে পারতেছে, এবং যখন কন্ট্রোল চেপে কাজ করব তখন হিউটা এখান থেকে চেঞ্জ করতে পারবে। জাস্ট ড্র্যাগিং এর কাজটা এখান থেকে হচ্ছে আর কি। এটা ছিল এখানকার ব্যাপার। এটাকে বলা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমি যখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাই সিলেক্ট করে দিচ্ছি, সাথে সাথে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাচ্ছে, তাই না? তারপরে কিন্তু অনেকগুলো অপশন এখানে চলে আসতেছে, সেগুলোর কি দরকার, আমি তো অলরেডি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেয়ে গেছি। এখানে এক্সট্রা কিছু ফিচার দেয়া আছে, যেটা কাজ করতেছে হচ্ছে আপনার এই ছবিটার মধ্যে রেডস কোথায় আছে, ইয়েলোস কোথায় আছে, সেই জায়গাগুলো নিয়ে একটু কাজ করবে। রেড এই জায়গাগুলোতে ছিল, সেই জায়গাটার হাইলাইটটা বাড়াচ্ছে, এটা শ্যাডোটা বাড়াচ্ছে। ইয়েলো যেখানে ছিল সেই জায়গাটা নিয়ে এখানে কাজ করবে। রেড আর ইয়েলো কিন্তু প্রায় সেম ছিল। গ্রিন যদি আসি, গ্রিন দেখেন এই জায়গাটাতে একটু গ্রিন ছিল, মানে এই জায়গাটাতে একটু গ্রিন ছিল। ছবিটা যখন আমি আবার দেখাবো খেয়াল করবেন, সেই জায়গাটার আসলে এখানে হাইলাইট বলে কিছু ছিল না, যেহেতু একটু ডার্কের মতো, এই জায়গায় এসে একটু চেঞ্জ কিন্তু হয় ওই জায়গাটাতে। তো এরকম হয়তো এখানে সায়ান ছিল না, সায়ান নিয়ে কোনো কাজ করতেছে না। ব্লুজ একটু ছিল এদিকে, মানে একটু ব্লু এর হয়তো ভাব ছিল এখানে, যেহেতু সাদা ব্লু আসলেই ছিল না, কিন্তু হয়তো একটা ভাব ছিল, তার জন্য একটু কাজ করতেছে। ম্যাজেন্টাও এদিকে হয়তো একটু ছিল, অরিজিনাল ইমেজটা দেখলে হয়তো ক্লিয়ার হবে। দেখেন এদিকে একটু গ্রিন ছিল, তাই না? এদিকে হোয়াইটটাও কিন্তু একটু ওই যে নেভি ব্লু টাইপের, যে কাপড়ে নীল দিলে যেরকম হয় আর কি, ব্লু ইউজ করলে যেরকম হয় সেই টাইপের কিছুটা, তার জন্য ইফেক্টটা পাচ্ছিল। ম্যাজেন্টাও এদিকে নাই, কিন্তু তারপরেও একটু হয়তো সে পাইছে। আর এই জায়গাটা রেডও কাউন্ট করতেছিল,
আবার ইয়েলোর জন্য ইয়েলো কাউন্ট করতেছিল, এরকম আর কি। তো এই জায়গাগুলো নিয়ে কাজ করতে চাইলে আলাদা করে ওই জিনিসগুলো কম বেশি করা যায়। এখানে যে ব্যাপারটা ছিল এগুলো কম বেশি নিয়ে কম বেশি করে এই জায়গাটা ঠিক করা যায়। আর জেনারেলি আমরা যদি জাস্ট এটা অ্যাপ্লাই করে দেই তাহলেই কি হয়ে যাবে, জিনিসটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। এটা একটু দেখে নেন।